দেখো বন্ধুরা, আমরা হঠাৎ করে তারাপীঠে চলে এলাম। তো তারাপীঠে আমরা কোথায় কোথায় ঘুরবো, কি দেখবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তারাপীঠে এসে হোটেলের এই রুমটা আমরা নিয়েছি। এটা আমরা অনলাইনে দেখে রেখেছিলাম, তবে এখানে এসেই বুক করেছি। এই হোটেলের প্রাইসটা অনেকটাই কম ছিল। যেহেতু হোটেলটা নতুন বানিয়েছে, তাই হোটেলের রুমগুলো ফ্রেশ ছিল। আমার তো রুমটা দেখে একবারই পছন্দ হয়ে গেছে। এই হোটেলের রুম থেকে বাইরের ভিউটা জাস্ট দেখো, কত সুন্দর। তারাপীঠে মায়ের মন্দিরে মাকে দর্শন করার পর কালকে আমরা যাব বীরচন্দ্রপুরে একচক্র ধাম দেখতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারাপীঠের মন্দিরে সকালবেলায় অনেক ভিড় হয়, তাই আমরা বিকেল বেলায় চলে এসেছিলাম যাতে তাড়াতাড়ি মাকে দর্শন করতে পারি। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য রাস্তার দু সাইডে প্রচুর দোকান আছে। তোমরা চাইলে এখান থেকে পুজো দেওয়ার সামগ্রী সব কিনে নিতে পারো। এবার আমরা মায়ের মন্দিরের ভেতরে ঢুকছি, তোমরাও আমাদের সাথে চলো। এখন ভিড়টা একটু কম আছে, তাই ফাঁকা ফাঁকাই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমরা মোবাইল জমা দিয়ে দেব। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা তারা মায়ের মন্দির। মন্দিরের দর্শনের লাইন বেশি ছিল না, তাতেও আমাদের 2 ঘন্টার মতো সময় লেগে গেল মায়ের দর্শন করতে। অবশেষে মাকে দর্শন করে বাইরে বেরিয়ে মোবাইল নিয়ে যতটুকু সম্ভব ভিডিও করে তোমাদেরকে দেখালাম। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রুমে ফিরে যাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। আমরা যেহেতু পুজো দিতে গেছিলাম, তাই অন্য গেট দিয়ে যেতে হয়েছিল। তোমরা যদি কেউ শুধু দর্শন করতে আসো, তাহলে এই গেট দিয়ে সরাসরি যেতে পারো। পুজো দিয়ে বেরিয়ে রুমে যাওয়ার পথে আমাদের একটা ছোট্ট সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল। ও তো আমাদেরকে দেখে খুব খুশি, আর ওর নাম হলো আদিত্য সাহা। আদিত্য, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আদিত্য, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি অনেক বড় হও, আর তুমি এইভাবেই আমাদের সঙ্গে থেকো। পরের দিন সকালবেলা আমরা একচক্র ধাম দেখতে বেরিয়ে পড়েছিলাম। সেটার ভিডিও তোমরা পরের পার্টে দেখতে হবে, আর পরের পার্টটা দেখার জন্য তোমরা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে ভিডিওটা আগে পৌঁছে। এবারে আমরা চলে এলাম বোলপুরের সোনাঝুরি হাট দেখতে। এই হাটটায় অনেকদিন থেকেই আসবো ভাবছিলাম, কিন্তু সময় করে উঠতে পারছিলাম না। অবশেষে আজকে চলেই এলাম। শুনেছিলাম সোনাঝুরি হাটে অনেক ভিড় হয় আর অনেক বড়, কিন্তু এসে যা দেখলাম সত্যি অনেক ভিড়, অনেক ভিড়, যে আমাদের গাড়ি নিয়ে ঢুকতেই প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। এখানে প্রত্যেকটা জিনিসই এত সুন্দর আর এত সস্তা যে যা দেখছি তাই মনে হয় কিনে নিই। এই হাটে কি কি কিনবো সেটা আমি বাড়ি থেকে ঠিক করে এসেছি। এবার আমি যাই, এক এক করে সব জিনিসগুলো কিনতে থাকি। ওরে বাপরে, এখানে এত দোকান! সব জিনিস দেখে তো আমার পছন্দ হয়ে যাচ্ছে। কি যে নেবো আর কি নেবো না সেটাই বুঝতে পারছি না। এই কুর্তির কালারটা দেখো কত সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, তাই আমি এটা নিয়ে নিলাম। এই রাধাকৃষ্ণের হারটাও নিয়ে নিচ্ছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই ব্যাগটাও আমার খুব পছন্দ হয়েছে, এটাও নিয়ে নিই। এখানে সাঁওতালি নাচ দেখে আমারও নাচতে ইচ্ছা করছে, তাই আমি ওদের সাথে একটু নেচেই নিলাম। এই দেখো বন্ধুরা, এই চাদরটা আমার ছেলে পছন্দ করে কিনে দিল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর এই কুর্তি দুটো রোহনের বাবা কিনে দিল। এখানে একটা ছোট করে স্ন্যাক্স এর দোকানও আছে, তোমরা চাইলে এখান থেকে কিছু খেতে পারবে। আর পাশেই একটা হোটেল আছে, তোমরা চাইলে এখানে থাকতেও পারবে। সত্যি এই সোনাঝুরি হাটটা আমার খুব ভালো লেগেছে। যদি না আসতাম তাহলে অনেক কিছুই মিস করতাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।